আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দিবাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 12 সেমিস্টার 3 অর্থাৎ যারা 11 থেকে সদ্য 12-এ উঠেছো, যাদের সেমিস্টার 3 হবে, তোমরা অনেকদিন থেকেই বলছিলে ক্লাস শুরু করে দেওয়ার জন্য। তোমাদের আগে আমি সিলেবাসটা দিয়েছি। আজকে একদম প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ ভূগঠন বা জিওটেকটনিক, সেই পোর্শন থেকে আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব আলোচনা করব। এই যে জিওটেকটনিক, এই চ্যাপ্টারের মহীসঞ্চরণ, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। মহী শব্দের অর্থ মহাদেশ, আর সঞ্চরণ হচ্ছে সরে সরে যাওয়া। অতীতে সমস্ত মহাদেশগুলো একসঙ্গে অবস্থান করত, পরে তারা স্থান পরিবর্তন করতে করতে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। এই যে একসাথে সমস্ত ভূখণ্ড তারপরে আলাদা আলাদা হচ্ছে, এরও আগে একদম দক্ষিণ মেরুকে ঘিরে প্যানজিয়া নামে একটাই স্থলভাগ ছিল। তারপরে আস্তে আস্তে লরেশিয়া, গন্ডোয়ানা ল্যান্ড আলাদা হয়েছে। এখানে একটু একটু করে যখন এই চিড় বা ফাটলটা বাড়ছে, সেই পিকচারগুলো, এবং বর্তমানে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই মহীসঞ্চরণ তত্ত্বের মতবাদের একদম প্রথম থেকে, অর্থাৎ নবসৃষ্টি তত্ত্ব, বিপর্যয়কারী বন্যা তত্ত্ব, বিপর্যয়বাদ তত্ত্ব একটু একটু করে আলোচনা করব, যেটা মহীসঞ্চরণ তত্ত্বকে কিছুটা এগিয়ে নিয়ে গেছে। এই নবসৃষ্টি তত্ত্ব বা নোভাম অর্গানাম থিওরি, তার প্রবক্তা হচ্ছেন কে? ফ্রান্সিস বেকন। তার মূল বক্তব্য কি ছিল? দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশ অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করত। এটি একটি দার্শনিক তত্ত্ব, তাই এখানে মহাদেশগুলির সঞ্চরণের কারণ সম্পর্কে সেরকম কিন্তু বিস্তারিত আলোচনা নেই। ফলে এটা বিভিন্ন রকম ভাবে সমালোচিত হয়েছে। শুধু তোমরা তত্ত্বটার নাম জেনে রাখবে, বিপর্যয়কারী বন্যা তত্ত্ব বা ডিজাস্টার ফ্লাড থিওরি। এটা ফ্র্যাঙ্কোইস প্লাসেট। তোমাদেরকে একটুখানি যখনই জিওটেকটনিক পড়বে এই টার্মগুলো এবং তার প্রবক্তা অবশ্যই জেনে রাখতে হবে। ফ্র্যাঙ্কোইস প্লাসেট, এই তার যে লা করাপশন ডু গ্র্যান্ড ইটি পেটিট মন্ডে নামক গ্রন্থে এই বিপর্যয়কারী বন্যা তত্ত্ব তিনি প্রকাশ করেছেন। এরও মূল বক্তব্য, পৃথিবীর সকল স্থলভাগগুলি একসময় একসাথে অবস্থান করত, ভূখণ্ডগুলি বিপর্যয় সৃষ্টিকারী সামুদ্রিক বন্যার প্রভাবে সরে গেছে। এরপরে বিপর্যয়বাদ তত্ত্ব বা ডিজাস্টার থিওরি। অ্যান্টোনিও স্নাইডার পেল্লিগ্রিনি, ইনি 1858 সালে এই তত্ত্বের প্রবক্তা। তার মতেও পৃথিবী সৃষ্টির পর উত্তপ্ত লাভা শীতল হয়ে একটি অখণ্ড স্থলভাগ সৃষ্টি হয় এবং বাকি অংশ জল দ্বারা পূর্ণ হয়। সরণের কারণ, কেন সরে সরে গেছে? মহাবিপর্যয়ের ফলে জলভাগে প্লাবন সৃষ্টি হয়ে স্থলভাগগুলি আলাদা হয়ে গেছে। এই সমস্ত তত্ত্বগুলি ছিল মহীসঞ্চরণ মতবাদের প্রেক্ষাপট। এরপরে মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কে যে আমরা পড়ব, সেটা ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। তোমাদেরকে যে পয়েন্টগুলি আমি বলে দিচ্ছি সেটা কিন্তু না পড়লেই নয়। একদম দেখো, পার্মিয়ান ও কার্বনিফেরাস উপযুগে কিভাবে মহাদেশগুলো একসাথে ছিল। যাই হোক, জার্মান ভাষায় মহীসঞ্চরণ সংক্রান্ত বই ডাই এনস্টেন্টে হাং ডার কন্টিনেন্টে অ্যান্ড উজিনে, এই যে গ্রন্থ, এখানে তিনি অখণ্ড ভূমিভাগের ধারণা প্রদান করেছেন। কে? আলফ্রেড ওয়েগনার। আলফ্রেড ওয়েগনারের জন্ম 1880 সালে, মৃত্যুটা খুব প্যাথেটিক, তাই এটাও কিন্তু বিভিন্ন সময় পরীক্ষাতে পড়ে, বা তোমাদের যে এমসিকিউ থাকবে এমসিকিউতে পড়ে তিনি কত সালে মারা যান। মৃত্যুটা প্যাথেটিক এই কারণে, তিনি আবহাওয়া এবং জলবায়ু বিদ্যা নিয়েই গবেষণা করে গেছেন এবং গ্রিনল্যান্ডে গিয়ে তুষার চাপা পড়ে মারা গেছেন। ফলে এই সালটা তোমরা একটু মনে রাখবে। 1880 সালে জন্ম, 1930 সালে তিনি মারা গেছেন। এই যে জার্মান ভাষায় তার মহীসঞ্চরণ তত্ত্ব সংক্রান্ত বই, সেই বইটিকে তিনি আর কন্টিনেন্ট বা প্রাইমাল কন্টিনেন্ট নামে অভিহিত করেন। 1920 বা 22 সেভাবে যখন দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বইটি ইংরেজি ভাষায় দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস, খুব গুরুত্বপূর্ণ নামে বইটি প্রকাশিত হয়। এই 1924 সালে তার যে বইটি প্রকাশিত হয়, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান, এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা জেনে রাখবে, তোমাদের কিন্তু এমসিকিউ পড়বে পরীক্ষাতে। এরপর 1929 সালে বইটির চতুর্থ সংস্করণ বের হয়, যার কোনো ইংরেজি সংস্করণ তিনি আর প্রকাশ করতে পারেননি।
এই মহিসঞ্চরণ তত্ত্বের মূল ধারণা কি? মহিসঞ্চরণ তত্ত্বের মূল ধারণা, আদিতে সমস্ত স্থলভাগগুলো একসঙ্গে অবস্থান করত। ওয়েগনারের মতে পার্মিয়ান উপযুগে প্রায় 230 মিলিয়ন বছর পূর্বে সমস্ত স্থলভাগ একসাথে অবস্থান করত। তিনি তার নাম দিয়েছেন প্যানজিয়া, প্যানজিয়া নামে অভিহিত করেন। প্যান শব্দের অর্থ কি? অল বা সকল, এবং জিয়া, GAEA অর্থ হচ্ছে ল্যান্ড। এই প্যানজিয়া দুটি শব্দ মিলে গঠিত হয়েছে সমগ্র ভূখণ্ড। এর উত্তর দিকের যে অংশটি, তার মধ্যে উত্তর আমেরিকা রয়েছে, ইউরোপ রয়েছে, এশিয়া রয়েছে। উত্তর দিকের অংশে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, তিনি এর নাম দিয়েছেন আঙ্গারাল্যান্ড। আর দক্ষিণ দিকের অংশের মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, রয়েছে আফ্রিকার অংশ, এই যে এটা আলাদা হয়ে গেছে, আফ্রিকার অংশ, এছাড়া উপদ্বীপীয় ভারত, এটা নিচের দিকে, যখন এখন যে বর্তমান অবস্থা তোমাদেরকে একটু আগে দেখালাম, উপদ্বীপীয় ভারত এবং অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা মিলিয়ে হচ্ছে গন্ডোয়ানা ভূখণ্ড। ফলে লরেশিয়া ভূখণ্ড এবং গন্ডোয়ানা ভূখণ্ড, এই দুটো কিন্তু তোমরা ভালো করে জানবে যে কোন কোন অংশটা নিয়ে গঠিত। এবং এই তো আমি বললাম অল মহাদেশ বা সকল মহাদেশ, তাহলে বাকি অংশটাতে কি? বাকি অংশটা হচ্ছে প্যানথালাসা। প্যান কথার অর্থ হচ্ছে অল এবং থালাসা কথার অর্থ হচ্ছে কি? সমুদ্র বা সি। তাই প্যানথালাসা হচ্ছে সমগ্র সমুদ্র, অর্থাৎ এই যে প্যানজিয়া বা স্থলভাগের অংশ বাদ দিয়ে বাকি সমস্ত অংশটাই হচ্ছে সমুদ্র। আঙ্গারাল্যান্ড বা লরেশিয়া, আমি তোমাদেরকে একটু আগে যে লরেশিয়া ভূখণ্ড এবং গন্ডোয়ানা ভূখণ্ড, সেটার মধ্যে কোন কোন মহাদেশ পড়ছে দেখালাম। তার মাঝখানে যে অগভীর সমুদ্র ছিল তার নাম হচ্ছে টেথিস সি বা টেথিস মহিকার। প্যানজিয়ার কেন্দ্রে কি ছিল? আফ্রিকা মহাদেশ ছিল কেন্দ্রীয় অবস্থানে। দক্ষিণ মেরুবিন্দুতে অবস্থান ছিল পার্মিয়ান উপযুগে। পৃথিবীর দক্ষিণ মেরুবিন্দু ছিল 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার সংযোগস্থলে। তাহলে বুঝতে পারছো দক্ষিণ মেরুবিন্দু কিন্তু একদম দক্ষিণে ছিল না। উত্তর মেরুবিন্দুর অবস্থান কোথায় ছিল? টার্সিয়ারি উপযুগে একরকম ছিল, কার্বনিফেরাস উপযুগে একরকম ছিল, সিলুরিয়ান উপযুগে একরকম ছিল। তার মানে কি বারে বারে সরে গেছে। যাই হোক, উত্তর এবং দক্ষিণ মেরুবিন্দুর অবস্থান তোমাদের শর্ট কোশ্চেনের জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে মহাদেশীয় ভূখণ্ড বা প্যানজিয়ার ভাঙন, সেই ভাঙনটা বিভিন্ন উপযুগে পরপর কি হয়েছে এটা তুলে ধরছি, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আজকে এই শুধুমাত্র কোন উপযুগে কতটা সরেছে এটা দিয়েই শেষ করব। প্রথমে তোমাদেরকে দেখাই, প্যানজিয়ার ছবি আগে দেখিয়েছি, তারপর প্যানজিয়া আস্তে আস্তে দেখো এই অংশটা যে ভেঙেছে, এখানে ফাটল বেড়েছে, এখানে আরো ফাটল বেড়েছে। এই অংশে তো পুরো এই মাঝের অংশটা জলভাগ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা একদম সরে চলে এসেছে। এই জিনিসটাই তোমাদেরকে বিভিন্ন ভূতাত্ত্বিক উপযুগে কি হয়েছে দেখাবো। কার্বনিফেরাস উপযুগ 25 থেকে 30 কোটি বছর আগে, তখন যখন প্যানজিয়া ভাঙতে শুরু করে, তখন প্যানজিয়ার দক্ষিণ দিকের অংশে ফাটল সৃষ্টি হয়। দক্ষিণ আমেরিকা আফ্রিকা মহাদেশ থেকে অ্যান্টার্কটিকা কিছুটা বিচ্ছিন্ন হয়। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা মহাদেশ অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করত। তাহলে তখনও পর্যন্ত উত্তর দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করত। এরপরে হচ্ছে ট্রায়াসিক উপযুগ, অর্থাৎ 20 কোটি বছর পূর্বে লরেশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ডের মধ্যবর্তী অগভীর এবং সংকীর্ণ টেথিস সাগরের প্রশস্ততা বাড়ে, গভীরতাও বাড়ে। লরেশিয়া উত্তর দিকে সঞ্চারিত হয়, গন্ডোয়ানা দক্ষিণ দিকে সঞ্চারিত হয়। এরপরে কিছুটা কিছুটা যে সরতে শুরু করে সেটা হচ্ছে ট্রায়াসিক উপযুগ। ট্রায়াসিক উপযুগের ছবিটা এখানে তুলে ধরা আছে। এরপরে জুরাসিক যুগে কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে জুরাসিক উপযুগের ছবি। 13.5 কোটি বছর পূর্বে লরেশিয়া ভেঙে উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার উদ্ভব হয়। গন্ডোয়ানাল্যান্ড ভেঙে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, উপদ্বীপীয় ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের উদ্ভব হয়। আটলান্টিক মহাসাগরের মধ্যদেশীয় অংশটির উদ্ভব হয়। তারপরে চলে যাব ক্রিটেসাস উপযুগে। এটা ক্রিটেসাস উপযুগে, অর্থাৎ 6.5 কোটি বছর আগে, যেটা আমাদের বর্তমান পিরিয়ড থেকে সবচেয়ে কাছের সময়। সেই সময় পূর্ব এশিয়ার বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব হয়। আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সরে যাওয়ায় আটলান্টিক মহাসাগরের উদ্ভব হয়। খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের উদ্ভব বা আটলান্টিক মহাসাগরের সৃষ্টি। উপদ্বীপীয় ভারত উত্তর দিকে সরে যাওয়ায় ইউরেশিয়ার সাথে মিলিত হয়ে যায়। অস্ট্রেলিয়া পূর্ব দিকে সরে যাওয়ায় ভারত মহাসাগরের উদ্ভব হয়। তাহলে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি, ভারত মহাসাগরের সৃষ্টি
অ্যাকচুয়ালি মহাসাগরের সৃষ্টি মানে কি, তখন স্থলভাগগুলো একদম সম্পূর্ণরূপে আলাদা আলাদা হয়ে গেছে। প্যান্থালাসার অবশিষ্টাংশ অর্থাৎ এই যে জলভাগ এটা তো পৃথিবীর একটা দিক, পৃথিবীর অপর প্রান্ত অর্থাৎ উত্তর দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকার মাঝে এখানে আটলান্টিক সৃষ্টি হয়ে গেল। এখানে এশিয়া, ভারতের অংশ, এই যে ভারতের অংশ, ভারতের নিচে এই অংশটাতে ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে। বাকি সমস্ত যে জলভাগ সেটা একসাথে রইল প্রশান্ত মহাসাগর রূপে। অর্থাৎ ক্রিটেসিয়াস উপযুগে কিন্তু সবচেয়ে বেশি মহাদেশগুলো নিজেদের থেকে আলাদা হয়ে গেছে এবং মহাসাগরগুলোর উদ্ভব হয়েছে। এখানে তোমাদের যে বিশেষ তথ্য তুলে ধরা হয়েছে, বিবৃতি এবং কারণ ব্যাখ্যা, তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, সেরকম ভাবে প্রশ্ন থাকতে পারে। বিবৃতিতে অস্ট্রেলিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকাকে একত্রে গন্ডোয়ানা ল্যান্ড বলে। তার ব্যাখ্যা কি না, ভারতের গন্ড উপজাতিদের বাসভূমি থেকে প্রাপ্ত জীবাশ্ম এই সকল স্থানে পাওয়া গেছে, তাই এই স্থানের নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। আরেকটা বিবৃতি দেওয়া হচ্ছে, প্যানজিয়ার ভাঙনের পরবর্তীতে ভূখণ্ডের সরণকে ওয়েগনার মেরু থেকে যাত্রা, অর্থাৎ মেরুতে একসাথে ছিল, মেরু থেকে যাত্রা নামে অভিহিত করেছেন বা পোল ফ্লুচ্যাট ও বলে। এর ব্যাখ্যা কিনা, আফ্রিকা কেন্দ্রিক প্যানজিয়ার সরণ তখন দক্ষিণ মেরু থেকেই শুরু হয়েছিল, তাই এই সরণকে মেরু থেকে যাত্রা বলা হয়। তাহলে তোমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন উপযুগে প্যানজিয়ার ভাঙন কতটা হয়েছে এবং কোন কোন মহাসাগর তৈরি হয়েছে আর কোন কোন মহাদেশগুলো আলাদাভাবে সরে গিয়ে তাদের একটা স্বকীয় মহিমায় স্বকীয় মহাদেশ রূপে অবস্থান করছে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে একদম কোথায় কি জীবাশ্ম পাওয়া গেছে, গ্লসেপ্টেরিস, গঙ্গামেপ্টেরিস, যেগুলো প্রায়শই পরীক্ষাতে পড়ে এবং তোমাদের এখন যে সেমিস্টার সিস্টেম তাতে একটাই মাত্র ব্যাচ বেরিয়েছে, সেখানেও কিন্তু এইখান থেকে কোশ্চেন, এই যে লুম্ব্রিসিড, মার্সুপিয়াল, মেসোসরাস, গ্লসেপ্টেরিস, ল্যামিং, সাইনোগোনাথাস, লিস্ট্রোসরাস, সাইনোগোনাথাস নামক সরীসৃপের জীবাশ্ম এগুলো কোথায় পাওয়া গেছে এবং কোন সময় পাওয়া গেছে, অর্থাৎ ওই জীবাশ্মটা কোন সময়কার, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ পরের ক্লাসে আসবো। একটুখানি জীবাশ্মের ছবিগুলো দেখিয়ে নিই, মেসোসরাস, গ্লসেপ্টেরিস, আর এখানে যে বিভিন্ন ধরনের প্রাণী উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছে তার মধ্যে কালারগুলো দেওয়া আছে, সাইনোগোনাথাস, লিস্ট্রোসরাস সবুজ কালারটা, গ্লসেপ্টেরিস এটা হলদে কালারটা, আর এই বেগুনি কালারটা হচ্ছে মেসোসরাস জাতীয় উদ্ভিদের জীবাশ্ম।